6 দিনেও নাটোর পৌরসভার ডায়রিয়ার প্রকোপের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। তাই ডায়রিয়ার কারণ জানতে তদন্তে নেমেছে আইইডিসিআর এর 4 সদস্যের দল। আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1300 ছাড়িয়েছে। নাটোর 250 শয্যা হাসপাতালে শুক্রবারও ভর্তি হয়েছেন প্রায় 50 জন রোগী। এদিকে পৌরবাসীর জোর দাবি, এই সংক্রমণের সূত্র পৌরসভার সরবরাহ করা পানি। আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। কোনোভাবেই থামছে না নাটোর পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা, বঙ্গজল এলাকার ডায়রিয়া সংক্রমণ। গত 5 দিনে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1300-র বেশি। শুধু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 600-র বেশি রোগী। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনী আর পৌরসভা একযোগে কাজে নেমেছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানি নিশ্চিত করতে বসানো হচ্ছে টিউবওয়েল, বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ পানির বোতল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন। সংক্রমণ শুরুর 6 দিনেও তার কারণ জানতে না পারায় আক্রান্ত এলাকার বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন, যেসব এলাকায় পৌরসভার সরবরাহ করা পানি পান করেছেন তারাই আক্রান্ত হয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন পানির লাইন অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। যারা পৌরসভার পানি খায় শুধুমাত্র তারাই হাসপাতালে, এছাড়া বাইরের কোনো রোগী নাই। কয়েকটা বছর হলে পানির ট্যাঙ্কি পরিষ্কার করে না, এই পাইপের পানি ওয়াশ হয় না। কোথাও হয়তো মাটির নিচে লিক হয়ে আছে, লিকের থেকে হয়তো নোংরা যাচ্ছে, নোংরা পানি যাচ্ছে। আমরা করছি পানির জন্য হচ্ছে, ওরা করছে না পানির দূষিত না, পানি ভালো আছে। তা কেন হচ্ছে এলাকায় হলো কেন? তবে সিভিল সার্জন বলছেন, আক্রান্তের সংখ্যা কমে আসছে, হাসপাতালে নতুন রোগী কমছে। আইইডিসিআর এর গবেষক দল নমুনা সংগ্রহ করেছেন। তারা প্রতিবেদন দিলেই জানা যাবে মূল কারণ। যদিও তিনি মনে করেন পৌরসভার পানি থেকেই সংক্রমণটা হয়েছে। আমাদের যে গবেষণা টিমটি আছে তারা গবেষণা করে দেখছেন। আমরা আশাবাদী যে আমাদের এই পরিস্থিতির একটি সঠিক রিপোর্ট আমরা পাবো এবং ভবিষ্যতে আমাদের একটা প্রতিকারের প্রস্তুতিও আমাদের থাকবে। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছেন, তারা সংক্রমণের কারণ জানতে তদন্ত টিম গঠন করেছেন। কারণ জানা গেলে দূর করা হবে সমস্যা। যে টিমটি সরেজমিনে পরিদর্শন করছে বা যাচাই করছে, তদন্ত করছে, তাদের কাছ থেকে মৌখিকভাবে জেনেছি এখন পর্যন্ত কোনো লিকেজ আমরা পাইনি। যদি কোনো লিকেজ পাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা নাটোর পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সংক্রমণের কারণ বের করে তা প্রতিকারের যথাযথ উদ্যোগ নেয়ার দাবি নাটোর পৌরবাসীর। বুলবুল আহমেদ, 71 নাটোর।